সব সময় ভালো হতে নেই, এই দুনিয়ায় সবাইকে খুশি রাখা সম্ভব না। তুমি যতই ভালো থাকো না কেন, মানুষ এরপরও তোমাকে খারাপ ভাববে। তুমি মন থেকে মানুষকে ভালোবাসবে, তারপরও মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি ভরসা করবে, তবুও তোমাকে ব্যবহার করবে। এরপর তুমি ভাববে তোমার দোষ এটাই, তুমি সত্যি ছিলে। সত্যি তো এটাই, কিছু মানুষের জন্য তুমি যতই ভালো থাকো না কেন, তারপরও তুমি তাদের কাছে ভালো হতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আদরের স্বামীর জন্য বিটরুটের শরবত বানাবো, সেই প্রিপারেশনই চলছে। বিটরুটের উপকারিতা বলে শেষ করা যাবে না। শরীরের উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা, চোখের সমস্যা, কোমরের সমস্যা, এক কথায় একটা সবজি হাজারটা রোগের ঔষধ। তার বন্ধু তাকে গিফট করেছে বিটরুট, যেন প্রতিদিন সকালে তাকে শরবত বানিয়ে খাওয়াই। তো যেই কথা সেই কাজ, এখন প্রতিদিন সকালেই তাকে 1 গ্লাস করে বিটরুটের শরবত বানিয়ে দিচ্ছি। এই শরবতটা খালি খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু চিনি, বিট লবণ, লেবুর রস দিয়েছি, যেন স্বাদে একটু ব্যালেন্স আসে। তো এখন ব্লেন্ড করে নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর জুসটা বের করে তাহাকে দিব, সঙ্গে আমিও একটু খাবো। সকালের নাস্তা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। অনেক ইচ্ছে হয় আপনাদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আসলে সময়ের জন্য একদমই পারছি না। সঙ্গে বাচ্চাদের পরীক্ষা শুরু 8 তারিখ থেকে, তো ওদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকা হচ্ছে। সেইভাবে আর কোনো রকম ভিডিও আসলে করতে পারি না, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি না। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আমার খুশির মুহূর্তের কিছু কথা শেয়ার করব। আশা করছি আপনারা আমার ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। তার আগে আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক আমাকে পারে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে। আপনাদের কাছে লাইকটা গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে লাইকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাস্তার পরই থালা বাটি যা যা হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার চেষ্টা করি, কারণ নাস্তার পর দুপুরে রান্নার একটা ঝামেলা থাকে। রান্নাঘরে যদি থালা বাটি জমে থাকে তাহলে রান্না করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, সেই জন্য চেষ্টা করি সঙ্গে সঙ্গে থালা বাটিগুলো ধুয়ে ফেলার। রান্নাঘর পরিষ্কার করে বেডরুমে চলে এসেছি। আজকে আমার বেডরুমটা পরিষ্কার করব। একদিনে পুরো বাসা ক্লিন করা সম্ভব হয় না, রান্নাবান্নার চাপ থাকে, যেহেতু আরও মানুষদের খাওয়াতে হয়। তো এখন আমার বেডরুমটা আমি নিজের হাতে গুছিয়ে দিচ্ছি। আর আমার বেডরুম যদি নিজের হাতে না গুছাই তাহলে আমার শান্তি লাগে না। আমার যত কষ্টই হোক আমি চেষ্টা করি আমার বেডরুমটা এবং ফার্নিচারগুলো নিজের হাতে ক্লিন করার। নিজে যদি কষ্ট করে কাজগুলো করি তাহলে মনের মধ্যে একটা শান্তি লাগে। আমার কাছে মনে হয় নিজের হাতে ঘরগুলো গুছাতে পারলে, ফার্নিচারগুলো ক্লিন করতে পারলে শরীরটা হালকা হয়ে যায়। জানি না এই রোগটা কার কার আছে। যেদিন দিনের বেলা সময় না পাই সেদিন রাতের বেলা হলেও বাসাগুলো পরিষ্কার করে ফেলি, নিজের হাতে ফার্নিচারগুলো ক্লিন করে ফেলি। মানে যত রাতই হোক বাসা নিজের হাতে গুছাতে না পারলে ঘুমেও ধরে না, এমন একটা অভ্যাস। আমার বাসার ফার্নিচারগুলোর বয়স হয়েছে, আমার বড় ছেলের বয়স আর আমার বাসার ফার্নিচারগুলোর বয়স সেম 12 বছর প্লাস হয়েছে। আর এই ফার্নিচারগুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে, এগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো চেষ্টা করি এগুলোকে যত্নে রাখার। আর কাঠের জিনিস তো সহজে ঘুণে ধরে না, সেগুন কাঠের জিনিস। আমার বেডরুমের সেটটার ডিজাইন আমি নিজে পছন্দ করে দিয়েছিলাম, তারপর এগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছে।
আমার বাসার যে ফার্নিচারগুলো এগুলো আমি গ্রামে পাঠিয়ে দিব। আমাদের গ্রামে তো নতুন করে বাড়ি করা হচ্ছে। আমার যখন রুম হবে তো আমার বাসার সব ফার্নিচার আমি গ্রামে পাঠিয়ে তারপর হচ্ছে বাসার জন্য নতুন ফার্নিচার করব। ইউটিউবে আমি পা রেখেছি প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। কিছুদিন পরে 2 বছর হয়ে যাবে। যখন আমি ইউটিউবে চ্যানেল খুলেছিলাম তখন পর্যন্ত কিছু জানতাম না যে কিভাবে কি করতে হয়, কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও করতে হয়। মানে ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। শূন্য জ্ঞান নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম। কেউ যে আমাকে হেল্প করবে, কারো কাছ থেকে একটু হেল্প চাবো, সেই মানুষটা আমার ছিল না। 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছি এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে, অনেক ধৈর্য ধারণ করেছি। অনেক সময় দেখা গেছে ভিডিও এডিট করতে নিলে কান্না করতে হয়েছে, সময় পাচ্ছিলাম না বাচ্চাদেরকে সময় দিয়ে আসলে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সেই সময়টা আমার হয়ে ওঠে না। আবার অনেক সময় দেখা যেত যে ভয়েস দিতে বসলে কি কথা বলবো সেই কথা খুঁজতে খুঁজতে সারাদিন লেগে যেত। আবার অনেক সময় আমি রান্না করতাম আর চিন্তা করতাম যে আজকের ভিডিওতে কি বলবো, কিভাবে কথা বলবো। ছোট ছোট বাচ্চা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করা অনেক কষ্ট। একা হাতে সংসার সামলানো, 3টা ছোট ছোট বাচ্চা সামলানো, 2 ছেলের পড়ালেখা, তারপর দোকানের স্টাফদের খাবার দেওয়া, এর উপর তো সারা বছর মেহমান থাকেই। একটা মানুষ হয়ে একা হাতে এত কিছু হ্যান্ডেল করা কিন্তু যেমন তেমন কথা নয়। এই প্ল্যাটফর্মে এসে অনেক কষ্ট করেছি, এখন পর্যন্ত কষ্টই করে যাচ্ছি। সারাদিন কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝে যখন ভয়েস ওভার করে ভিডিও আপলোড করি তখন ছোট্ট একটা কমেন্টও আমাকে অনেক বেশি খুশি করে, আমাকে অনেক আনন্দ দেয়। এমন একটা সময় গিয়েছে একটা কমেন্টের জন্য বসে থাকতাম, মন খারাপ করতাম। যদি কেউ একটা কমেন্ট করতো কত যে খুশি হতাম, সবাইকে বলতাম। আর এখন সবাই আমাকে এত ভালোবাসে, সবার এত ভালোবাসা পাচ্ছি, সবাই আমাকে এত সাপোর্ট করে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টই আমি এতটুকু আসতে পেরেছি। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। আমি আপনাদের কাছে সবসময়ই দোয়া চাই, আপনারা এভাবেই ভালোবেসে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ইউটিউবে কাজ করা, ইউটিউবে সফলতা অর্জন করা ভাগ্যের ব্যাপার। এই সফলতার মুখ সবাই দেখতে পারে না। অনেক বেশি কষ্ট করেছি শুধুমাত্র সফলতার জন্য। আমার কষ্ট এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। এই মনিটাইজেশন করা আমার একটা স্বপ্নের মতো ছিল। আলহামদুলিল্লাহ, অনেক অপেক্ষার পর আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পেরেছি। যেদিন আমার 4000 ঘন্টা পূর্ণ হয়েছে সেদিন বিকেলবেলায় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেদিন রাতের বেলায় আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মনিটাইজেশন অন হতে 12 ঘন্টাও সময় লাগেনি। সকালবেলা উঠে দেখে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি তো কল্পনাও করতে পারিনি যে আমার 12 ঘন্টার আগে মনিটাইজেশন অন হয়ে যাবে। আমি তো চিন্তা করেছিলাম আমার ভাগ্যে হয়তো মনিটাইজেশন হবেই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া সবসময়। আমার এই সময়ে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার শিশির আপু, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু। শিশির আপু আমাকে অনেক বেশি হেল্প করেছে। আপুর কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আপুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আপু যদি আমাকে হেল্প না করতো তাহলে হয়তো আমার এই কাজটা করা কখনোই সম্ভব ছিল না, যেহেতু এই বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই। আমি আপুর কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। আপু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি, তুমি আমাকে অনেক উপকার করেছো। তোমার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না আপু। তোমার জন্য সব সময় ভালোবাসা এবং দোয়া। এই পর্যন্ত আসার পেছনে আরেকজনের অবদান আছে, তিনি হচ্ছে বৃষ্টি ব্লগের বৃষ্টি আপু। যখন থেকে আমি ভিডিও ছাড়তাম, কাজ করতাম, তখন থেকে আপুকে অনেক বেশি ফলো করতাম, আপুর সঙ্গে কথা হতো। আপু আমাকে অনেক কিছু শিখিয়েছে। আপুর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। আপুর ঋণও আমি কখনো শোধ করতে পারবো না।
আপুর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপু ইদানিং কেন জানি ভিডিও দিচ্ছে না, হয়তো আপু অসুস্থ নাকি বলতে পারছি না, কিন্তু আপুকে আমি অনেক মিস করি। এই দুইটা আপুর জন্য আমি সব সময় দোয়া করি মন থেকে। তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তারা আমার জীবনে ফেরেশতার মতো এসেছিল, তাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। সবার জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যারা আমাকে ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত পাশে আছেন তাদের জন্য সত্যি মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। মনিটাইজেশন অন করা এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমার স্বপ্নটা যে কখন বাস্তবায়ন হয়ে গেল আসলে মাঝে মধ্যে আমি বিশ্বাস করতে পারি না। আমি আমার সাফল্যের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি। আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকলে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার, আপনাদেরকে নতুন নতুন কাজ উপহার দেওয়া। যারা নতুন ইউটিউবে কাজ করছেন তাদেরকে একটা মেসেজই দিতে চাই, আপনারা মনোবল হারাবেন না, ধৈর্য সহকারে মন দিয়ে কাজ করে যান। পরিশ্রমের ঊর্ধ্বে কোনো কিছু নয়। পরিশ্রম এবং ধৈর্য কখনোই আপনাকে ধোঁকা দিবে না। সময় হলে আপনাকে ঠিকই সুন্দর একটা জিনিস উপহার দিবে। শুধু ধৈর্য ধারণ করে কাজ করে যান, একটা না একটা সময় আপনারাও সফলতা পাবেন। এখানে কখনোই অন্যের কথা শুনে কাজ করা বন্ধ করবেন না, মন খারাপ করবেন না। সব সময় একটা কথা মনে রাখবেন, আপনার দুর্বলতাই আপনার সবচেয়ে বড় শক্তি। যেদিন আপনার দুর্বলতাকে শক্তি হিসেবে নিতে পারবেন সেদিন আপনার আর কোনো কষ্ট থাকবে না। আরেকটা কথা মনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে জীবনের যেই কোনো যুদ্ধই আপনি জয়ী হতে পারবেন। শুধু ধৈর্য ধারণ করে লেগে থাকেন, একটা না একটা পর্যায়ে আপনারাও সফলতার মুখ দেখতে পারবেন। জানি না কারা কারা ভিডিওটির এই পর্যন্ত এসেছেন, যারা আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এখানে কাজ করতে করতে আপনারা আমার পরিবারের মতন হয়ে গেছেন। এখন কোনো কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না। এত বড় খুশির সংবাদ যদি আপনাদের সঙ্গে শেয়ার না করতাম আসলে নিজের কাছে কেমন যেন লাগতো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না। বাবার বাড়ি থেকে চিতল মাছ পাঠানো হয়েছিল, আর চিতল মাছ আমরা কাটার জন্য খেতে পারি না। বাচ্চারা কাটাযুক্ত মাছ একদমই খেতে চায় না। তো চিতল মাছের কোফতা বানিয়ে ফেলেছি। মাছগুলো পাটা পুতায় সেচে কাটাগুলো আলাদা করে, মাংসগুলো আলাদা করে ফেলেছিলাম। তারপর সব মশলা দিয়ে মাখিয়ে মাছের চামড়া উপরে পেঁচিয়ে আর কি কোফতা বানিয়ে ফেলছি। এই কোফতাটা আমার বাচ্চারা পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। যখনই বাসায় চিতল মাছ আনে তখন আমি মাছ এভাবে রান্না না করে আর কি কোফতা বানিয়ে ফেলি। কোফতাটা অনেক ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা এই পর্যন্ত ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।